আসসালামু আলাইকুম। আজ রমজানের শেষ দিন। দেখতে দেখতে রহমত, মাগফিরাত আর নাজাতের 30টি বা 29টি দিন আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আজ সূর্যাস্তের সাথে সাথেই পূর্ব আকাশে উঠবে শাওয়ালের বাঁকা চাঁদ। চারদিক বেজে উঠবে ঈদের আনন্দগান। কিন্তু একবার বুকে হাত দিয়ে ভাবুন তো, আমরা কি পেরেছি রমজানকে কাজে লাগাতে? আমরা কি পেরেছি আমাদের গুনাহগুলো মাফ করিয়ে নিতে? আজ বিদায়ের এই লগ্নে আমাদের মনটা কি একটুও ভারাক্রান্ত হচ্ছে না? আজকের এই শেষ ভিডিওটি কেবল একটি আলোচনা নয়, এটি আমাদের রমজানের শেষ প্রাপ্তির হিসাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সোয়াবের নিয়তে একটি লাইক দিয়ে রাখুন। আমাদের দিনী যাত্রায় সাথে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকেই মনে করেন রমজান তো শেষ, এখন আর আমল করে কি হবে? মনে রাখবেন, আমল কবুল হওয়া নির্ভর করে তার শেষ অংশের উপর। ইফতারের আগের এই শেষ মুহূর্তগুলো অত্যন্ত মূল্যবান। আপনি যদি সারা রমজান অলসতাও করে থাকেন, আজ এই শেষ বিকেলে আল্লাহর কাছে হাত তুলে বলুন, হে আল্লাহ, আমি সারা মাস পারিনি, কিন্তু আজ তোমার দুয়ারে ভিখারি হয়ে এসেছি। তুমি আমাকে খালি হাতে ফিরিও না। হাদিসে আছে, রমজানের শেষ রাতে আল্লাহ এত পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন যা পুরো মাসেও দেননি। তাই শেষ মুহূর্ত পর্যন্ত নিরাশ হবেন না। ঈদের নামাজে যাওয়ার আগে আমাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। তা হলো সদকাতুল ফিতর বা ফিতরা। এটি কেন দেওয়া হয়? যেন সমাজের দরিদ্র মানুষগুলোও আমাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে। আপনার রোজা পালনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তবে এই ফিতরা সেই ত্রুটিগুলো ঢেকে দেয়। তাই দেরি না করে আজই আপনার ফিতরা পাওনাদারদের হাতে পৌঁছে দিন। ঈদের চাঁদ দেখা গেলেই আমরা আমল ছেড়ে দিয়ে কেনাকাটা আর রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 ঈদের রাত, ঈদুল ফিতর ও ঈদুল আজহা জাগ্রত থেকে ইবাদত করবে, যেদিন সবার অন্তর মরে যাবে সেদিন তার অন্তর মরবে না। এখানে অন্তর মরবে যেদিন বলতে কিয়ামতের দিন বোঝানো হয়েছে। চাঁদ রাত হলো পুরস্কার পাওয়ার রাত। সারা মাস ডিউটি করার পর যেমন মাসের শেষে বেতন পাওয়া যায়, মুমিনের জন্য চাঁদ রাত হলো সেই বেতনের রাত। এই রাতে অন্তত কয়েক রাকাত নফল নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানান যে তিনি আপনাকে রমজান পূর্ণ করার তৌফিক দিয়েছেন। রমজান শেষ হওয়া মানে ইবাদত শেষ হওয়া নয়। রমজান আমাদের শিখিয়েছে কিভাবে তাকওয়া অর্জন করতে হয়। কাল থেকে আমাদের মসজিদগুলো যেন আবার খালি না হয়ে যায়। রমজানে যে কুরআন আমরা প্রতিদিন পড়েছি তা যেন আলমারিতে বন্দী হয়ে না পড়ে। রমজানের শিক্ষা যেন আমাদের বাকি 11 মাস আলোকিত করে রাখে। এটিই হোক আমাদের আজকের শপথ। আল্লাহ আমাদের এই পুরো মাসের সব সিয়াম, কিয়াম এবং দান সদকা কবুল করে নিন। আমাদের সবাইকে আগামী রমজান পর্যন্ত হায়াত দান করুন। আমিন। প্রিয় দর্শক, রমজানের এই পুরো মাস আপনারা আমাদের ভিডিওগুলো দেখেছেন, ভালোবাসা দিয়েছেন, সেজন্য আপনাদের জানাই আন্তরিক শুকরিয়া। রমজান শেষ হলেও আমাদের এই দিনই আলোচনা থেমে থাকবে না ইনশাআল্লাহ। বিদায় বেলায় এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ারের মাধ্যমে কেউ যদি আজ শেষ মুহূর্ত আল্লাহর কাছে তওবা করে, তবে আপনিও সওয়াবের অংশীদার হতে পারবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত ইসলামিক গাইডলাইন পেতে আমাদের সাথে যুক্ত হন। আপনাদের সবাইকে আগাম ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক।